কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ময়দানে মাহশার সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশার সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। নবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠবো। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আমি হইলাম উম্মতের মা, আমি আয়েশার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলিজার যুবক, ওই ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব মানুষগুলো দাঁড়াইয়া যাবে। এক নয়, দুই নয়, 50,000 বছর পর্যন্ত যখন কাইটা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষণ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, পুরো জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? সব মানুষগুলো জমিনের দিকে তাকাইয়া থাকবে, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগের রাগান্বিত মহান আল্লাহর। ও যুবক, এখনো সময় আছে, বাবা ফিরো ফিরো, গুনাহ কইরা যদি বিদায় নাও, ময়দানে মাহশারে কি উপায় হবে বাবা? ওই ময়দানে মাহশার কত ভয়ঙ্কর জমিন, কয় মুড়ুম হাত বা 1 বিঘা উপরে সূর্যটা চইলা আসবে, সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীর ওই দিন ও নফসি 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 করতে থাকবে। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, বলে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি। শুধু ওই দিন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। নবীকে বলবে, নবী আপনি মাকামে মাহমুদ অবস্থান করেন, সম্মানিত চেয়ার আমি আল্লাহ আপনাকে দিলাম। নবী আমার ময়দানে মাহশারে হালাত দেইখা বড় পাগল পারা হইয়া যাবে। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাবিব আজকে যদি আপনি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মক্কাতুল মুকাররমায় উম্মতের জন্য কেঁদেছেন, মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য কেঁদেছেন। ওগো নবী, রওজায়ে আতহারে শুইয়া শুইয়া উম্মতের জন্য কেঁদেছেন। আজকেও আপনি কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মাথা জাগান, মাথা জাগান, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম, মাকামে মাহমুদ অবস্থান করেন। নবী আমার কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার ভয় হয়, আমি যদি মাকামে মাহমুদ অবস্থান করি আর এই মাকামে মাহমুদ আমাকে নিয়ে যদি তোমার জান্নাতে চইলা যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। যেই মাত্র পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নাম কি আওয়াজ করতে করতে পিছনের দিকে চইলা যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আল্লাহ এটা কেমন কুদরতি পানি, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আয় আল্লাহ, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরিয়া রাখতে পারে নাই, সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম পিছনে চইলা গেল, এটা কেমন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব এটা
আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, জান্নাতীয় পানি না, এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি। আবার গুনাহগার গোলামগুলো যখন জাহান্নামের ভয়ে কান্দা দিছে, আমি আল্লাহ ওই পানিটাকে জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ কইরা রাখলাম। ও কলিজার যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না, তোমার আমার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়ে যায়, চোখের পানি ছাড়া নিবে না। নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, ভালো করে বুঝো বাবা, এখনো সময় আছে, জাহান্নাম থেকে ফিরো, জাহান্নাম থেকে ফিরো, জাহান্নাম থেকে ফিরো। নবী তোমাকে আমাকে কত মহাব্বত করে জানুনি, নবী তোমাকে আমাকে কত ভালোবাসে জানুনি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ময়দানে মাহশারে কায়েম হয়ে যাবে, বিচার নিকাশ সব শেষ হয়ে যাবে, আদম সফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জান্নাতীদেরকে নিয়ে দাঁড়ায় থাকবে। বলে উদাহরণ দেওয়া হয়েছে মসজিদ আর মসজিদের মিনারা। কয় আদম সফিউল্লাহ এত উঁচায় থাকবে, সব সন্তানের আদম সফিউল্লাহকে দেখতে পারবে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। যেই মাত্র ইয়া আহমদ বলে ডাক দিবে, নবী আমার ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া আবি, ও আমার পিতা, আমি মুহাম্মদ হাজির। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, মুহাম্মদ, ওই যে দেখো আমার উম্মতদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার পাগল পারা হইয়া উম্মতের মায়ায় ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া যাবে, আর ডাক দিয়া বলবো, ফেরেশতারা থামো থামো, আমার গুনাহগার উম্মতের হাতে পায়ে রশি লাগাইয়া কই নিয়ে যাচ্ছ? এমন সময় ফেরেশতারা চলতেই থাকবে, চলতেই থাকবে, কারণ ফেরেশতারা তো আল্লাহর হুকুমের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা সাবধান, কদম বাড়াইও না, কদম বাড়াইও না, আমার বন্ধু ডাকতেছে, তোমরা সামনে আগাইও না। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা থামিয়া যাবে। নবী আমার ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে কই নিয়ে যাচ্ছ? ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতদেরকে, উম্মতের নেকি বদিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়েছে, তাদের গুনাহগুলো ওজনদার হয়ে গেছে, নেকি হালকা হয়ে গেছে, তাই তো তাদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার ডাক দেয়া বলবে, ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের আমল নামা কি আমার সামনে একটু ওজন দিবানি? যেই মাত্র নবীর সামনে ওজন দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। যখন মিজানের পাল্লাটা, গুনার পাল্লাটা যখন জমি নিচের দিকে উঠতে থাকবে, নেকের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উঠতে থাকবে। হাদিসের ভিতরে নবী আমার বলেন, ওই সময় নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির করে নেকের পাল্লায় দিবে। অন্য বর্ণনা আছে, নবীর উপরে দুরূদ পড়লে নবী ওই দুরূদগুলো ওই পাল্লার উপর দিয়া দিবে, সাথে সাথে নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। ফেরেশতারা হাত পায়ের আযাবের ফেরেশতারা হাত পায়ের রশিগুলো ছড়িয়ে দিবে। আল্লাহ জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান বলিয়া জান্নাতের দিকে নিতে থাকবে। এমন সময় ওই আল্লাহর বান্দাগুলো দৌড়ে বলবে, কি আপনি? এই মুসিবতের দিন আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মা আমার কথা শুনে নাই। রবের কাছে কিছু প্রিয় আমল আছে, পছন্দনীয় আমল আছে। এখন তো আমরা আমলও করতে চাই না, যদিও আমল করব, কিন্তু আবার কেউ ফতোয়া দিয়ে আমল থেকে সরায়া দেয়, আছে কি নাই? কিন্তু আমলের বড় প্রয়োজন। কিছু কিছু আমল আছে যে আমলগুলো ক্ষুদ্র ছোট, কিন্তু এর ওয়েট, এর মর্তবা অনেক 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 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এমনই কিছু আমল যেটা রবের কাছে বড় প্রিয়, রবের কাছে বড় পছন্দনীয় আমল, যদিও ক্ষুদ্র কিন্তু রব বড় পছন্দ করেন।
এর ভিতরে একটা আমল হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া। বলুন সুবহানাল্লাহ। এটা রবের কাছে প্রিয় আমল। যখন বান্দা কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলতে থাকে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দা আমি অল্প দিলাম কিন্তু আমার বান্দা সন্তুষ্টি হইয়া শুকরিয়া আদায় করতেছে। ও বান্দা তুমি, ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তার জন্য অফুরন্ত নিয়ামত রাইখা দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার বেশি বেশি শুকরিয়া আদায় করা। যদিও লফজটা বড় ছোট, আলহামদুলিল্লাহ, যদিও লফজটা বড় ছোট, কিন্তু এর মর্তবা আর ওজন বড় দামি। আল্লাহ তাআলা শুকরকারী বান্দাকে বড় পছন্দ করেন। শুকরকারীর বান্দার বড় আল্লাহর কাছে দাম। যারা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন। এই জন্য 1 নাম্বার আমল বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? মনে থাকবে? আমরা বড় নেমো খারাপ। বছরের 365টা দিন সুন্দর সুস্থতার সাথে কাটাইলাম, হঠাৎ করে একটু অসুস্থ। কেউ বলে ফেলে, আল্লাহ আর কেউ খুঁজে পায় না, অসুস্থ না আমারই দিল। বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? অথচ এই অসুস্থতার মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল গুনাহ মাফ করে দেন। কেউ যদি অসুস্থতায় পইরা সবর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে সবর করেছেন, যে মর্তবা দিয়েছেন, যে সব দিয়েছেন, আল্লাহ তাকেও দান করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। 2 নাম্বার কাসরাতে জিকরুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। কার জিকির? আল্লাহ। জোরে বলেন কার জিকির? আল্লাহ। বড় আফসোস ও পরিতাপের বিষয়, আমরা যেই পরিমাণে নেতার পক্ষে স্লোগান দেই, যেই পরিমাণে নেত্রীর পক্ষে স্লোগান দেই, যেই পরিমাণে নেতার জিকির করি, এর 100 ভাগের 1 ভাগ যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করত, সে আল্লাহর ওলি হয়ে যাইত। ঠিক কিনা জোরে? এজন্য জিকির করব কার? আল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে বান্দারগণ, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? জোরে বলেন কার জিকির? এখন আমরা ভাগ করে নিয়েছি, জিকির মানেই চরমনাই। জিকির চরমনাই ওনারা করবে, আর কেউ জিকির করবে না, এরকম একটা পরিবেশ হয়েছে কিনা? মানে জিকির করতে দেখলেই মনে হয় লোকটা চরমনাই, আর চরমনাই করলেই জিকির করে, আর কারো জিকির লাগবে না। অথচ আল্লাহ বলে, ইমানদার যারা দাবি করো, আমি মুসলমান যারা দাবি করো, আমি কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়ছো, আল্লাহ তাকেই বলতেছেন আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমার জিকির বেশি 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 পরিমাণে করো। বলুন সুবহানাল্লাহ। কেমন বেশি? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ কয় সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো। মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা দিয়েছেন, কয় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ইয়ানি দিনরাত 24 ঘন্টা একজনেরই জিকির হবে। তিনি কে? আর জোরে বলেন কে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে। ফেরেশতারা, বুদ্ধিমান কারা? তাদেরকে ডাক দাও, বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? দুনিয়ার হায়াতে কত বুদ্ধিজীবী দেখলাম, ইসলামের বিরুদ্ধাচরণ যে যত বেশি করে দুনিয়ায়, সে তত বড় বুদ্ধিমান। ঠিক কিনা জোরে বলেন? যে যত নাস্তিক্যবাদকে গ্রহণ করতে পারে, সে তত বড় বুদ্ধিমান। ঠিক কিনা? নাকি ভুল বললাম? দেখেন, এই বিভিন্ন সময়
ইসলামের বিরুদ্ধাচরণ করে বড় 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 এরকম বুদ্ধিজীবী লকব লাগে গেছে, বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে কবরস্থ করা হয়েছে। আসলে অরিজিনালি বুদ্ধিমান কারা আল্লাহ তাদের পরিচয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলে আল্লাহ বুদ্ধিমান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বুদ্ধিমানদের পরিচয় দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফেরেশতারা বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করে। শুধু তাই না, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য এই আমার মাখলুকাত, আমার সৃষ্টি জীব নিয়ে চিন্তা ফিকির কইরা আমি রবের পরিচয় লাভ করে। শুধু তাই না, যারা গভীর রজনীতে উঠা চোখের পানি ছেইরা জাহান্নামের ভয়ে কান্দে আর বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা তারাই হইল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর এই বুদ্ধিমানদের খাতায় যদি কেউ নাম লেখাইতে পারে, ইয়ানি যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে অন্যতম একজন যে ব্যক্তি জাকিরিন বান্দা, আল্লাহ পাকের জিকির যে ব্যক্তি বেশি বেশি করে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য 2 নাম্বার হলো বেশি বেশি কাসরাতে জিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির বেশি বেশি পরিমাণে করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করব। আমরা তো অনেকে জিকির করতে চাই না, জিকির করতে ভালো লাগে না, কিন্তু জিকিরের বহু দাম, জাকিরিন বান্দার বহু দাম। এজন্য যখনই সুযোগ মিলবে আল্লাহ পাকের জিকির করব, বিরোধিতা না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। 2টা পাইলাম। 3 নম্বরে ইয়াদে মাউত, মূল আমার আলোচ্য বিষয় যেটা। 3 নম্বরে ইয়াদে মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, কিন্তু মৃত্যু নিশ্চিত এক বস্তুর নাম, ঠিক কিনা যারা বলেন? জন্ম যেহেতু করেছি মৃত্যুবরণ করা লাগবে, এটাই চিরন্তর সত্য আর বাস্তবতা। মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই, আসেনি? হ্যাঁ, সবারই মৃত্যুবরণ করা লাগবে। আজকে আমরা মৃত্যুর কথা বলে গিয়েছি বিদায় আজকে টেন্ডারবাজি আর চাঁদাবাজি করতে পারি, ঠিক কিনা যারা বলেন? মৃত্যুর কথা ভুলে গিয়েছি বিদায় আজকে জায়গায় জায়গায় মানুষ হত্যা আর গুম করতে পারি, ঠিক কিনা যারা বলেন? মৃত্যুর কথা ভুলে গিয়েছি আর লুটপাট আর সন্ত্রাসীবাদ করতে আমাদের গায়ে বাজে না, ঠিক কিনা যারা বলেন? যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো তাহলে বিনা অপরাধে প্রকাশ্যে রাস্তায় হালাইয়া কাউকে খুন করতে পারতো না, কারো মাল ছিনতাই করতে পারতো না, কাউকে ধর্ষণ করতে পারতো না, ঠিক কিনা যারা বলেন? এটাই হলো বাস্তব। আজকে মৃত্যুর কথা ভুলে গিয়েছি, অথচ মৃত্যু এক চিরন্তর সত্য আর বাস্তবতা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াওমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসি হাওলাকা فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। ও কলিজার যুবক, যেদিন দুনিয়ার ভিতরে আসলাম
আশার হালাত এক, সকলেই কান্নার আওয়াজ দিতে দিতে মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে রক্তমাখা অবস্থায় আসলাম। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ কান্না করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিবে, আর কেউ হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নিবে। যেমনি বাবা আমরা অনেক আকাবের বুজুর্গদেরকে দেখেছি যারা দুনিয়ার ভিতরে আপনার আমার মতোই জন্মগ্রহণ করেছে, রক্তমাখা অবস্থায় মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসছে, কিন্তু যাওয়ার সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা গেছে। বলুন সুবহানাল্লাহ। এমনই একজন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গর নাম। এত বড় আবেদ, মৃত্যুর আগ মুহূর্তে গার্জিয়ান তার ওয়ারিস যারা তাদেরকে ডাক দেয়া বলে, এই আমার সন্তান, এই আমার খাদেম, এই আমার ওয়ারিস যারা আছো ভালো কইরা শোনো, আমার মৃত্যুর পরে তো আমার জানাজা হবে। আমাকে 3টা টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া, আমাকে গোসল দিয়া 3টা টুকরা সাদা কাপড় দিয়ে আমাকে প্যাকেট কইরা ফেলবে। আমাকে আমার লাশটাকে খাটিয়ে উঠাইয়া 4 তাকবীরের জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে রাখবে। তবে হ্যাঁ, আমার তরফ থেকে ওসিয়াত হইল, আমাকে যখন জানাজা পড়াইবে, হাজার হাজার মানুষ যখন আমার জানাজায় শামিল হবে, ওই হাজার হাজার মানুষের ভিড়ে কারো ভিতরে যদি 4টা গুণ থাকে, 4টা গুণ, সে যেন আমার জানাজা পড়ায়। আর যদি 4 গুণওয়ালা কাউকে না পায়, আমাকে জানাজা দিবে না, বিনা জানাজায় অন্ধকার কবরে রাখবে। বলে 4টা গুণ কি? 1 নাম্বার গুণ হতে হবে জীবনে কোনোদিন তাকবীরুল আযার ছুটে নাই, সে আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। তুমিও চিন্তা করলেন, জীবনে যে কোনোদিন তাকবীরুল আযার ছুটে নাই। আর আমরা তো আপনাদের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। ঠুমকো জুহাতে নামাজও ছাইরা দেই। এমনও তো আল্লাহর বান্দা আছে, সপ্তাহে সপ্তাহ চলে যায়, বছরকে বছর চলে যায়, মসজিদের কাতারে দাঁড়াইবার সুযোগ পায় না। ঠিক কিনা যারা বলে? তারাও মানুষ আর আমরাও মানুষ। এক নাম্বার গুণ, যে জিন্দেগিতে কোনোদিন, হায়াতের জিন্দেগিতে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। তাকবীরুল্লাহ কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে যেই ব্যক্তি নামাজ আদায় করছে, মানে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছে বা রুকুতে গেছে, এই অবস্থায় না, ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে যে হাত বাঁধছে, এমন গুণ যার ভিতরে থাকবে, সে আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ। 2 নাম্বার, খাদেমকে ডাক দেয়া বলে, সন্তানদেরকে ডাক দেয়া বলে, ও আমার সন্তান, ও আমার খাদেম শোনো। 2 নাম্বার গুণ, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যে জিন্দেগিতে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই, কোনো নারীর দিকে, বেগানা নারীর দিকে নজর করে নাই। যদিও নজর কইরা গেছে, সাথে সাথে নজরে ফুজাত, জমিনের দিকে তাকাইয়া তার থেকে নজরকে ফিরায় নিয়েছে। ও কলিজার যুবক, অনেকে এখন ফতোয়া বাইর করে, কয় মেয়েদের দিকে এক নজরে যতক্ষণ তাকানো যায় ততক্ষণ তাকানো জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, রাতের আধারে অন্ধকারে ঘরের ভিতরে ঘরের দরজাটা লাগাইয়া মোবাইল ফোনটা পকেট থেকে বাইর কইরা রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত বেগানা নারীদের নাচ দেখলা, গান দেখলা, সিনেমা দেখলা, কৌতুক দেখলা। ও কলেজার যুবক, একটা বার কি চিন্তা করেছো, এই অবস্থায় যদি মালাকুল মউত চইলা আসে, এই অবস্থায় যদি আজরাইল তোমার সামনে দাঁড়াইয়া যায়, কেমনে কি নিয়ে রওনা করলা? কারণ হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। আমার সামনে যে মাউত আছে, এই মাউতের গ্যারান্টি আছে। আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে, এই ফ্যানের গ্যারান্টি আছে। উপরে যে হরেন বাজতেছে, এই হরেনের গ্যারান্টি আছে। এই যে গড়ি আছে, গড়ির গ্যারান্টি আছে। কিন্তু এখানে আপনি আমি যে 3.5 হাত মানুষ বইসা রইলাম, আমাদের এই 3.5 হাত বডির ভিতরে যে রূহ আছে, এই রূহের 1টা সেকেন্ডও গ্যারান্টি নাই। ঠিক কিনা যারা বলেন? 1টা সেকেন্ডও গ্যারান্টি নাই। এখানে কথা বলতেছি, মসজিদ থেকে বের হইতে পারবো কি পারবো না, গ্যারান্টি নাই। ঠিক কিনা যারা বলেন? এই যে গত কয়েকদিন আগে জিনজিরা মাসিক ইজতেমা, নামাবাড়ি মাসিক ইজতেমা গিয়েছিলাম। মাগরিবের নামাজ আল্লাহর বান্দা আদায় করছে মসজিদে।
মসজিদে মাগরিবের নামাজ শেষ, জিকিরের আমল, আল্লাহর বান্দা জিকিরের আমলও বসলেন। মাসিক ইজতেমায় জিকির হয় না, জিকির কইরা এশারের নামাজের আগ মুহূর্তে আজানের একটু আগ দিয়া বাসায় গেছে, পাশেই বাসা। একটু পরে শুনি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শুধু তাই না, কয়েকদিন আগে ঘটনা দেখেছেন, বলে প্রবাসে থাকে, দেশে আসছে, এক হায়েস ভাড়া করে, বলে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসছে। রাত্রবেলা যাকে রিসিভ করার জন্য আসছিল সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আর যাকে রিসিভ করার জন্য আসছিল সে তাদের লাশগুলো কান্দে নিয়ে বাড়িতে গেছে। এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা? গুনাহ তো আমরা করতেছি, একটা বার কি চিন্তা করছি কি নিয়ে রওনা করছি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার সন্তান ভালো করে শোনো, যেই ব্যক্তি জীবনে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই সে আমার জানাজার ইমামতি করবে। যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি তাকে করাবা না। যে কেউ যেন আমার জানাজার ইমামতি না করে, যে নজরে ফুজাত, যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই সে যেন আমার জানাজার ইমামতি করে। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর কুতুব, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সন্তান 2 নাম্বার ওসিয়াত শুনলা, বেগানা নারীর দিকে যারা তাকায় না, একটা মাসআলা শুনেন। যদি কোনো ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে তাকায় আর তাকাবার সাথে সাথে তার নজরটাকে আবার ফিরাইয়া নেয়, নজর পড়ে গেছে, সাথে সাথে নজরকে কন্ট্রোলে নিয়ে আসছে, নজরে ফুজাত করে ফেললো। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দেয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, সন্তান 4 নাম্বার আর একটু মজবুত করে দিলেন, কয় 3 নাম্বার শর্ত হইল, ও সন্তান, যেই ব্যক্তি আসরের নামাজের আগের 4 রাকাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, আমরা অনেকে জানি না, কয় আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে কোনোদিন এই সুন্নাতকে তরক করে নাই, এমন একজন ব্যক্তিকে দিয়া আমার জানাজার ইমামতি করাইবা, যাকে তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা না। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত কয়, এমন এক ব্যক্তিকে দিয়ে আমার জানাজার ইমামতি করাইবা যে জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ মিস করে নাই। ও বাবা, ভালো করে বুঝেন, 2টা গুণ যদি কারো ভিতরে না থাকে সে করছেন কেন আল্লাহর ওলি হইতে পারে না। 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার আল্লাহ পাকের জিকির। এই 2 গুণ মিস কইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। তাহাজ্জুদ যার ভিতরে তাহাজ্জুদের আমল নাই, যার ভিতরে জিকিরের আমল নাই, সে আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য যত আকাবের আছে, যত বুজুর্গ আছে, ইতিহাস পড়বেন, দেখবেন রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা এত পরিমাণে দাঁড়াইয়া থাকতেন, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুইলা যাইত। কখনো কখনো নবী আমার রাত্রেবেলা তো লম্বা সিজদা দিতেন। আয়েশা মনে মনে ভাবতেন, রাসূল কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে? ট্রাই করার জন্য রাসূলের পা মোবারক ধরতেন। আল্লাহর নবী আবার ইশারায় পা নাড়ায়া বলতেন, আয়েশা আমি জীবিত আছি। শুধু তাই না, নবী আমার রাত্রবেলা সিজদায় পইরা চোখের পানি সাইরা সাইরা কান্না করতেন। আম্মা জান ডাক দিয়া বলে, আমি দেখতাম মাঝে মাঝে এত পরিমাণে রহমাতাল লিল আলামিন কান্না করতেন, রাসূলের চোখের পানিতে বিজনা ভিজে যাইত, মনে হয় কেউ যেন মশক পড়িয়া পানি ঢেলে দিয়েছে, এত পরিমাণে কান্না করতেন। ও কলিজার যুবক, আজকে তোমার আমার চোখে পানি নাই, রাত্রবেলা একটু দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়াইবার সুযোগ হয় না। অথচ হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রবেলা যদি কোনো ব্যক্তি যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার গোলামি করে, ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দিবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। প্রশ্ন হইতে পারে হযরত রাত্রে কতটুকু সময় আমরা রাত্রে যায় নামাজে দাঁড়াইব? রাতের 3 ভাগের 1 ভাগ না রাতের অর্ধেকের 1 ভাগ অর্ধেক দাঁড়াবো? ও বাবার পয়গম্বর আরবি বলেন না না, পুরো রাত্র যায় নামাজে কাটাইবার দরকার নাই, রাতের 2 ভাগের 1 ভাগ কাটাইবার দরকার নাই, রাতের 3 ভাগের 1 ভাগ কাটাইবার দরকার নাই। কেউ যদি এতটুকু সময় যায় নামাজে কাটায়, বলে কতটুকু? নবী বলেন একটা বকরির দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোন আল্লাহর বান্দা ধারাবাহিকভাবে রাত্রবেলা যায় নামাজে কাটায়, নবী বলেন কালকে আমাদের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে না নিয়ে জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। ভাই এটা কি অসম্ভব কিছু? অসম্ভব? আমরা তো এখন বর্তমানে ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 1টা 2টা এমনিতেই বাজে। 12টার আগে বাংলাদেশের মানুষ ঘুমায় বলে আমার মনে হয় না। কি বলেন? কি বলেন? রাত্রে শোয়ার টাইমেও তো 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমানো যায়, কি যায় না? ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ আজ থেকে এই আমলটা 1 নাম্বার তাহাজ্জুদের আমল, 2 নাম্বার জিকিরের আমল, পারবো না ইনশাআল্লাহ? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলো, আমার সন্তান যে জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করে নাই এমন ব্যক্তিকে দিয়া আমার জানাজার ইমামতি করাইবা। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দলে দলে মানুষ জানাজায় শামিল হয়েছে। বলে এত বিশাল লম্বা বড় জানাজা, কয় কেমন জানাজা? আমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখি নাই, কিন্তু আমার 2 চোখ দিয়া কিছু আল্লাহর কুতুবদের জানাজা দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা ঢাকায় যখন জানাজা হয়েছে, ও বাবা এত পরিমাণের লোক মনে হয় আসমানের ফেরেশতারাও জানাজায় শামিল হয়ে গিয়েছে। শুধু তাই না, আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখেছি, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখেছি, আমি শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজা নিজ চোখে দেখেছি। মানুষের পা থাকার জায়গা ছিল না। জুনাদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির জানাজা, এত পরিমাণে লোক, মানুষ পা রাখার জায়গা নাই। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম ওই কালো মানিক চরমনার, আমি ওই চরমনের ময়দানে আল্লাহর কুতুবের জানাজা দেখেছি। এত পরিমাণে লোক, মানুষ কেমনে এত মানুষ হাজির হয়ে গেছে। এই যদি হয় আমাদের বা আমরা যাদেরকে পেয়েছি তাদের জানাজার নিদর্শন, এটা যদি হয় কুতুবুল আলমের জানাজা, এটা যদি হয় শাইখুল ইসলামের জানাজা, এটা যদি হয় আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির জানাজা, তাহলে না জানি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা কত বড় ছিল। ও কলিজার যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহির জানাজা তৈয়ার, দলে 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 মানুষ জানাজায় শামিল হয়ে গেল। মানুষগুলো দাঁড়ায় গেছে। এমন সময় আল্লাহর ওলির সন্তানেরা দাঁড়াইয়া বলে, ও আল্লাহর আশিকিন বান্দারা, ভালো করে শুনেন, আমার বাবার তরফ থেকে 4টা ওসিয়াত, 4টা আজকে আমার বাবার জানাজা পড়াও। আর যদি 4 গুণওয়ালা এই ময়দানে কেউ না থাকে, তাহলে বিনা জানাজায় আমার বাবার দাফন হবে। সব মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া অতীত মোতালা করতেছে। লম্বা সময় পার হইয়া যায়, কেউ জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায় না। হঠাৎ করে সন্তানটা ডাক দিয়া বলে, ও উপস্থিত সাথীরা, আমার বাবার ওসিয়াত যদি এই 4 গুণওয়ালা কেউ না পাই, তাহলে বিনা জানাজায় দাফন দিতে বলছে। এই বলিয়া যখন খাটিয়ায় হাত দিয়া কাঁধে নিবে, এমন সময় একজন সামনের কাতার থেকে লাঠি বট দিয়া দিয়া খাটিয়ার সামনে এসে খাটিয়া দইরা ডাক দিয়া বলে, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তানেরা, বাবার লাশ কাঁধে নিও না, আমি তোমার বাবার জানাজা পড়াইব। সুবহানাল্লাহ। বলে বাবার জানাজা, তোমার বাবার জানাজা আমি পড়াইব।
এই বলিয়া লাশের কাছে দাঁড়াইয়া মুখের কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলো, খাজা কুতুবউদ্দিন নিজে গোপনে গোপনে আমল কইরা আল্লাহর সান্নিধ্যে চইলা গেলা, আল্লাহর জান্নাতে চইলা গেলা, কিন্তু আমার নামটা কেন প্রকাশ কইরা গেলা? আমি তোমার জানাজা পড়াইতে পারি, ওয়াদা দাও আজকে আমার আমল প্রকাশ হয়ে গেল, না জানি বরবাদ হইয়া যায়। যদি আমার আমল বরবাদ হইয়া যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইব? আগে ওয়াদা দাও, ওই কঠিন মুসিবতের দিন আমি যদি পাকড়াও হইয়া যাই তাহলে আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাইবা না। এই বলিয়া যেই ব্যক্তির সামনের কাতার থেকে জানাজার জন্য হাইটা আসলেন, সাধারণ কোনো মানুষ নয়, সে হলো দিল্লির সুলতান। বলে সুলতান, বলে শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, বলে দিল্লির সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন। একজন বাদশাহ হইয়া এত পরিমাণে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, এটা যদি হয় আমাদের আকাবের বুজুর্গদের। ও কলেজের যুবক, আমি আমার অতীত মোতালা করলে দেখে আমার মতো এই মজমায় গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও কলেজের যুবক, আজকে যারা এখানে আসছো, হাতে ধরি পায়ে ধরি বাবা, আর কোনোদিন গুনাহ করবা না, গুনাহ করবা না। গুনাহ করতে করতে যদি মালাকুল মউত চইলা আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবী আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। গুনাহ ছাইরা দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। ও কলিজার যুবক, গুনাহ কইরা যদি দুনিয়া থেকে বিদায় নাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যুবক, আজ থেকে আর গুনাহ করব না। ও যুবক, এই দুনিয়ার থেকে যদি ঈমান আমল মজবুত কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নাও, কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য কবরের জগৎটাকে জান্নাতি বাগান বানায় দিবে। আর যদি বাবা ঈমান আমল না থাকে, গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। নাফরমানের কবরের ভিতরে দাও 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 করিয়া আগুন জ্বলিয়া উঠবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। নবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠবো? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আমি হইলাম উম্মতের মা, আমি আয়েশার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলিজার যুবক, ওই ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব মানুষগুলো দাঁড়াইয়া যাবে। এক নয়, দুই নয়, 50,000 বছর পর্যন্ত যখন কাইটা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষণ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, পুরো জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? সব মানুষগুলো জমিনের দিকে তাকাইয়া থাকবে, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগের রাগান্বিত মহান আল্লাহর। ও যুবক, এখনো সময় আছে বাবা, ফিরো ফিরো। গুনাহ কইরা যদি বিদায় নাও, ময়দানে মাহশরে কি উপায় হবে বাবা? ওই ময়দানে মাহশর কত ভয়ঙ্কর জমিন, কয় মুড়ুম হাত বা 1 বিঘাত উপরে সূর্যটা চইলা আসবে। সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ
দিতে থাকবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ওই দিন ও নফসি 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 করতে থাকবে। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, বলে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি। শুধু ওই দিন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। নবীকে বলবে নবী আপনি মাকামে মাহমুদ অবস্থান করেন, সম্মানিত চেয়ার আমি আল্লাহ আপনাকে দিলাম। নবী আমার ময়দানে মাহশরে হালাত দেখা বড় পাগল পারা হইয়া যাবে। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে নবী আমার কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাবিব আজকে যদি আপনি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মক্কাতুল মুকাররমায় উম্মতের জন্য কেঁদেছেন, মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য কেঁদেছেন। ওগো নবী রওজায়ে আতহারে শুইয়া শুইয়া উম্মতের জন্য কেঁদেছেন। আজকে আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মাথা জাগান, মাথা জাগান, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম, মাকামে মাহমুদ অবস্থান করেন। নবী আমার কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে আল্লাহ আমার ভয় হয় আমি যদি মাকামে মাহমুদ অবস্থান করি আর এই মাকামে মাহমুদ আমাকে নিয়ে যদি তোমার জান্নাতে চইলা যায় আমার গুনাহগার উম্মতের কি হবে? আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। যেই মাত্র পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নাম কি আওয়াজ করতে করতে পিছনের দিকে চইলা যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে আল্লাহ এটা কেমন কুদরতি পানি, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আয় আল্লাহ যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরিয়া রাখতে পারে নাই, সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম পিছনে চইলা গেল, এটা কেমন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হাবিব এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, জান্নাতীয় পানি না, এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি। আবার গুনাহগার গোলামগুলো যখন জাহান্নামের ভয়ে কান্দা দিছে আমি আল্লাহ ওই পানিটাকে জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ কইরা রাখলাম। ও কলিজার যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না, তোমার আমার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়ে যায় চোখের পানি ছাড়া নিবে না। নবী আমার বলে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলে যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক ভালো করে বুঝো বাবা, এখনো সময় আছে, জাহান্নাম থেকে ফিরো, জাহান্নাম থেকে ফিরো, জাহান্নাম থেকে ফিরো। নবী তোমাকে আমাকে কত মোহাব্বত করে জানুনি, নবী তোমাকে আমাকে কত ভালোবাসে জানুনি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ময়দানে মাহশরে কায়েম হয়ে যাবে, বিচার নিকাশ সব শেষ হয়ে যাবে, আদম সফিউল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জান্নাতীদেরকে নিয়ে দাঁড়ায় থাকবে। বলে উদাহরণ দেওয়া হয়েছে মসজিদ আর মসজিদের মিনারা, কয় আদম সফিউল্লাহ এত উঁচায় থাকবে সব সন্তানের আদম সফিউল্লাহকে দেখতে পারবে। এমন সময় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। যেই মাত্র ইয়া আহমদ বলে ডাক দিবে নবী আমার ডাক দিয়া বলবে লাব্বাইকা ইয়া আবি, ও আমার পিতা আমি মুহাম্মদ হাজির। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে মুহাম্মদ ওই যে দেখো আমার উম্মতদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার পাগল পারা হইয়া উম্মতের
সময় আয় ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া যাবে আর ডাক দিয়া বলবো ফেরেশতারা থামো থামো, আমার গুনাহগার উম্মতের হাতে পায়ে রশি লাগাইয়া কই নিয়ে যাচ্ছ? এমন সময় ফেরেশতারা চলতেই থাকবে চলতেই থাকবে, কারণ ফেরেশতারা তো আল্লাহর হুকুমের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারা সাবধান, কদম বাড়াইও না, কদম বাড়াইও না, আমার বন্ধু ডাকতেছে তোমরা সামনে আগাইও না। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা থামিয়া যাবে। নবী আমার ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে কই নিয়ে যাচ্ছ? ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতদেরকে উম্মতের নেকি বদিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়েছে, তাদের গুনাহগুলো ওজনদার হয়ে গেছে, নেকি হালকা হয়ে গেছে, তাই তো তাদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার ডাক দেয়া বলবে ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের আমলনামা কি আমার সামনে একটু ওজন দিবানি? যেই মাত্র নবীর সামনে ওজন দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। যখন মিজানের পাল্লাটা, গুনার পাল্লাটা যখন জমি নিচের দিকে উঠতে থাকবে, নেকের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে বসতে থাকবে। হাদিসের ভিতরে নবী আমার বলেন ওই সময় নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির করে নেকের পাল্লায় দিবে। অন্য বর্ণনা আছে নবীর উপরে দুরূদ পড়লে নবী ওই দুরূদগুলো ওই পাল্লার উপর দিয়ে দিবে, সাথে সাথে নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। ফেরেশতারা হাত পায়ের আযাবের ফেরেশতারা হাত পায়ের রশিগুলো ছড়িয়ে দিবে। আল্লাহ জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান বলিয়া জান্নাতের দিকে নিতে থাকবে। এমন সময় ওই আল্লাহর বান্দাগুলো দৌড়ে বলবে কি আপনি? এই মুসিবতের দিন আমি আমার মায়ের কাছে গেলাম, আমার মা আমার কথা শুনে নাই, আমি আমার বাবার কাছে গেলাম, আমার বাবা আমার কথা শুনে নাই, আমি আমার ভাইয়ের কাছে গিয়েছি একটা নেকের জন্য, আমার ভাই আমাকে নেক দেয় নাই, আমার বাবা আমাকে নেক দেয় নাই। এই বিষয় বিপদের দিন কে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে বানা দিলেন? নবী আমার ডাক দিয়া বলবি আমার আশিক আমাকে চিনো না, আমাকে চিনো না, যার মোহাব্বতে সুন্নাতের উপর আমল করলা, যার মোহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলা, আমি তোমার সেই আমি তোমার সেই মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কলেজার যুবক, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বাবা, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। আমার মতো এই ময়দাই জমিন আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই মজমায় আমার মতো গুনাহগারের কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও কলেজার যুবক, আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। যদি বলো হুজুর নামাজ পড়ার সময় পাই না, পড়াশোনা করি, ভার্সিটিতে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল কি বুঝে পুইরা গেছে? বলো হুজুর ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ব্যবসায়ী ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর রিক্সা চালাই, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত রিক্সাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুইরা গেছে, কপাল বুঝি পুইরা গেছে। এখনো সময় আছে, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। এইখানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই, এমন কে কে আছে যার মা নাই বাবা নাই? একটু হাতটা জাগাইয়া দেয়। ওই যে আমাদের আরিফ ভাই বড় মোহাব্বতের আজকে প্রায় ফোন দিয়ে প্রায় 20-25 মিনিটের মতো কথা বলছি। মা নাই বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। ওই যে আমাদের চানমিয়া ভাই, আল্লাহ মা নাই বাবা নাই, মসজিদের সেক্রেটারি মা নাই বাবা নাই, কত আল্লাহর বান্দা মা হারাইয়া কান্দে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, আমিও নবীও বড় এতিম, আমারও মা নাই, আমারও বাবা নাই। নবী আমার জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারে নাই। এ কলিজার যুবক, আজকে এই মসজিদে পাই, আজকে এই নুরানীগঞ্জ জামে মসজিদে তোরা যারা উপস্থিত হইছো, আর কোনোদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবে না। দুনিয়ায় যার মা আছে তার মতো শ্রেষ্ঠ সম্পদ আর কারো নাই, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ায় যত মানুষের কাছে দোয়া চাইবা, আল্লাহ দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সন্দেহ আছে। কিন্তু যুবক, তুই তোর মার পাও জড়াইয়া যদি ডাক দিয়া কম মা একটু দোয়া করো, যেই মাত্র মা হাতটা উঠাইয়া দিবে, আল্লাহ বেলা পর্দা আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ও কলিজার যুবক, এই ময়দানে কার মা নাই?
বাবা নাই, যদি হাতটা দইরা আমাদের আরিফ ভাইকে বলি, ভাই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, মাদ্রাসাও করেছেন, আপনি দুনিয়া এখন কোন জিনিসটার অভাব? বলবে হুজুর আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, মাকে নিয়ে দুই মুঠো দুবেলা খানা খাইতাম, এর থেকে বড় বড় শান্তি আর কিছুই হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজ থেকে আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবী আমার ডাক দিয়া বলে, রেজার রব্বি বিরজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলিজার যুবক, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিবা না। একদিন নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় এক বৃদ্ধা মহিলাকে দেখা নবী আমার দাঁড়াইয়া গেলেন, কাদের রুমালটাকে বিছাইয়া ওই মহিলাকে নিজের কাদের রুমালে বসাইলেন। নবী আমার নিজে মেহমানদারি করলেন, নবী কথোপকথন করলেন, হাদিয়া তোহফা দিয়ে আবার বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য এক বৃদ্ধা মহিলার জন্য আপনি এত সম্মান দিলেন। এই বৃদ্ধা মহিলাকে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, এই বৃদ্ধা হইলা আমি নবী তো মাকে পাই নাই, 6 বছর বসে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি তো আমার বাবাকে পাই নাই, জীবনে কোনোদিন বাবাকে দেখতে পারি নাই। এই হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, মাকে কষ্ট দিবা না, মায়ের সাথে ভালো ব্যবহার করবা, মায়ের কাছ থেকে দোয়া নিবা। এমনকি সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, তোমার মা না অসুস্থ? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। কয়, জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি নবীর এক আশিক পাগল, নবীর জমানার মুসলমান, কিন্তু নবীর সাথে মোলাকাত হয় নাই। নবীকে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আপনার সাথে দিদার করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ওয়েস, তুমি আমার সাথে দেখা করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। কয়, মায়ের খেদমত কইরা বাবা সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরকে ডাক দিয়া কয়, আমার আলীকে ডাক দিয়া বলে, আলী, আমার একটা পাগল আসবে মদিনায়, ও আমার বুকে আমাকে বড় মহাব্বত করে, আমি আমার পাগল ওয়াইসকে বড় মহাব্বত করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার পাগল আইসা আমাকে পাবে না, কিন্তু আমি আমার পাগলটাকে কেমনে শান্ত করব? এই জন্য নবী বলে, আমি আমার জুব্বাটাকে আমার পাগলের জন্য রাইখা গেলাম। সুবহানাল্লাহ। এ যুবক, মাকে মার খেদমত করলে কি ইজ্জত কমেনি? মার খেদমত করলে ইজ্জত কমে? দোয়া নাও, যার মা বাবা আছে কপাল বড় ভালো। এই সম্পদ যতদিন আছে কপাল ভালো, যেদিন থাকবে না সেদিন বুঝবা, ঠিক কি না? যেদিন থাকবে না সেদিন বুঝবা কি অবস্থা। যার মা নাই, মনে হয় জমিনে আপনজন বলতে তার কেউ নেই। ওয়াইসাল কারনি, নবীর মোলাকাত হয় নাই, কিন্তু মায়ের খেদমত কইরা এত সম্মান বাড়ছে, এত ইজ্জত বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এত মাকাম বাড়াইছে, কই নবী তার জুব্বা তার জন্য হাদিয়া রাইখা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে এইখানে আমার মতো সৌভাগ্যবান, আমার মতো কপাল যাদের ভালো মা বাবা আছে, আজ থেকে একটা পাক্কা ওয়াদা দিবা, জীবনে যতদিন বাইচা থাকবা মাকে কষ্ট দিবা না। পারবা না ইনশাআল্লাহ? কে পারবা? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলো না আমিন। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ হায়াতান তাইয়্যিবা দান করেন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। যেই কথা বলতেছিলাম, যুবক ভাই, হায়াত বড় সংকীর্ণ, ঠিক কিনা? কথা বলা যাবে না আব্বা, কথা বলা যাবে না। হ্যাঁ, তোমাদের আব্বা আম্মা আছে? সবাই আছে? আজ থেকে মা বাবার কাছ থেকে দোয়া নিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বইল না। যুবক ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমলের বড় প্রয়োজন, ঠিক কিনা? জোরে বলেন। আমলের বড় প্রয়োজন। অনেকে বলে কি, ওই মিয়া নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? যদি ইমান ঠিকই থাকতো তাহলে স্যার দোকানে বসে থাকতে পারতো না, নামাজে দাঁড়ায় যেত, ঠিক কিনা? জোরে বলেন। যদি ইমান ঠিক থাকতো তাহলে গুনার ভিতরে লিপ্ত হইতে পারতো না, নামাজ পড়তো, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমল দরকার আছে কি নাই? তাহলে 3 নাম্বার কি বলেন? ইয়াদে মাউত, মৃত্যুর স্মরণ। কি বলেন? মৃত্যুর স্মরণ। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ। হুজুর কেমন? কয়
মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ করে, যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর কথা স্মরণ থাকে, সে গুনাহ করতে পারে না। ঠিক কিনা যারা বলেন? সে গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। আমাদের এক বুজুর্গ বয়ান করেন, কয়েক আল্লাহর বান্দা বাজারে যাচ্ছে, হঠাৎ করে পথের ভিতরে একজন লোক তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের জবাব দিছে, কয় ভাই আমি তো আপনাকে ইতিপূর্বে এলাকায় দেখি নাই, কি আপনি? হাতটা দইরা কয় আনা মালাকুল মাউত, আমি হইলাম আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সামনে একটা কথা বলবো, এই কথাটা শোনা মাত্র এত জোরে সুবহানাল্লাহ কইবেন যা ইতিপূর্বে কোনোদিন কর নাই। রেডি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহর বান্দা কে আপনি মালাকুল মউত? আমি তো আপনার অপেক্ষাই করতেছিলাম, এই জন্যই তো অজু কইরা বাইর হয়েছে, সর্বহালাতে অজু থাকে। নবী কয় যে ব্যক্তি অজু হালাতে থাকে তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অজু করে কাল কিয়ামতের ময়দানে, নবী কয় আমি আমার উম্মতকে চিনে বাইর করব কেমনে জানো? অজুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল 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 করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। অজু করবা, এখন তো অজু করতে চায় না। আমাদের বদনসিব, বিড়ি এক বিড়ি 10 জনে টানতে পারি, কিন্তু মুমিন একজনে এক গ্লাস দিয়ে 2 জনে পানি খাইতে পারে না। ঠিক আছে কি নাই? একজন আর গ্লাস আর একজন ধরতে চায় না, ঘৃণা লাগে, কিন্তু বিড়ির পাশায় টান দিতে পারে। আছে কি নাই? তো লোকটা কয় আমি তো তোমার অপেক্ষাই করতেছি, এই যে আমার কাঁধে গামছা দেখো, এটা হলো আমার জায়নামাজ। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কখন তুমি আসবা আর আমি তোমার সামনে দাঁড়াইয়া আমি দুনিয়ার থেকে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এই অপেক্ষায় আমি ছিলাম। আমি উযু করে ঘর থেকে বের হইলাম, আমার কাঁধের উপরে আমার গামছাটা হলো আমার জায়নামাজ। ও মালাকুল মউত আজরাইল, জীবনে যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়ার ভিতরে আমি বলেছি আল্লাহ আমার মৃত্যুটা এমন হালাতে দিও যখন আমি নামাজে দাঁড়ানো থাকবো, নামাজরত অবস্থায় সিজদা দিয়ে যখন বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তোমার কুদরতি কদমে আমার কপালটা ঝুঁকানো থাকবে, ওই অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও। ও মালাকুল মউত, তুমি আসছো, আমি খুশি আছি, আমি আমার জায়নামাজটা বিছাইয়া দিলাম, আমি কিবলা রু করে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইব তুমি আমার জান নিবা না। আমি যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাব তখনও জান নিবা না। আমি যখন আল্লাহু আকবার বলে প্রথম সিজদা দিব তখন আমার জান নিবা না। যখন দ্বিতীয় সিজদা যখন আমি যাব আল্লাহু আকবার বলে তখন তুমি আমার জান নিবা, আমি জান দেওয়ার জন্য প্রস্তুত। এই বলিয়া যখন আল্লাহর বান্দা হাত বাঁধবে, হাতটা দইরা ডাক দিয়া বলে ওরে ভাই তোমার জান নেওয়ার জন্য এখন আমি আসি নাই, আমি একটু তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। কারণ আসমানের ফেরেশতারা তোমার নাম ধইরা 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 তোমার আলোচনা করতেছে, তোমার নাম ধইরা ধইরা আসমানের ফেরেশতারা আলোচনা করতেছে। তো তোমার নাম শুই না ফেরেশতাদের মুখে পরীক্ষা করতে আসলাম, আসলেই কি মৃত্যুর কথা, মৃত্যুর স্মরণ আছে? আর যাদের ভিতরে মৃত্যুর স্মরণ আছে, ইয়াদে মাউত, মৃত্যুর কথা যারা স্মরণ রাখে, তাদের নাম আসমানের ফেরেশতারা ফেরেশতাদের মাঝে গল্প করতে থাকে, তাদের নাম নিয়ে আলোচনা করতে থাকে। বলুন সুবহান। তবে ভাই শোনো, আজকে যে হালাতে তোমাকে আমি পাইলাম, দ্বিতীয়বার যখন তোমার জান নেওয়ার জন্য আসবো, এই হালাতে যদি তুমি থাকো, এই অবস্থায় যদি থাকো, ও ভাই তাহলে শোনো, আমি তোমাকে তোমার জানটা এমন ভাবে কবজ করব তুমি ঠিক পাইবা না। তোমার এক হাতে থাকবে শরাবান তহুরা, তুমি শরাবান তহুরা পান করবা আর সোজা আল্লাহর জান্নাতে চইলা যাবা। এই জন্য আজকে 3টা আমল গুরুত্বপূর্ণ, আমার মূল আলোচনার আলোচ্য বিষয় হলো 3টা আমল। 1 নাম্বার বলেন বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? জোরে 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 বলেন কার? 2 নম্বরে জিকির করব কার?
তিন নম্বরে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ রাখবো। পারবো তো ইনশাআল্লাহ?